বিয়ের পর নারীদের পাওয়া অধিকার যেন বিয়েতে দেওয়া নতুন উপহার। বিয়ের পর যেমন নতুন বউকে সবাই নতুন নতুন উপহার দেয়, তেমনি আমাদের দেশের আইন বিয়ের পর নারীদের অর্থাৎ স্ত্রীদের কিছু আইনি অধিকার উপহার হিসেবে দেয়। এই আইনি অধিকারগুলি স্ত্রীদের অবশ্যই প্রাপ্য। তাদের জীবন ও সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে, তাদের খাদ্য ও বাসস্থানের সুরক্ষার ক্ষেত্রে এবং সর্বোপরি সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার ক্ষেত্রে এই আইনি অধিকারগুলি প্রয়োজন। এই আইনি অধিকারগুলি স্ত্রীদের কাছে একটা সুরক্ষা বলয়ের মতো কাজ করে, যদি না তারা এই অধিকারের অপপ্রয়োগ করে। সমাজ ও পরিবার গঠনে স্ত্রীদের ভূমিকা অস্বীকার করা যায় না। সংসারের দায় দায়িত্ব পালনে বা সন্তানদের লালন পালনে স্ত্রীদের ভূমিকা অনস্বীকার্য। সংসারের সুখ শান্তি বজায় রাখতে স্ত্রীরা অনেক কিছুই ত্যাগ স্বীকার করে থাকে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনায় বর্তমান বা ভবিষ্যতে স্ত্রীরা যাতে বিপদে না পড়ে বা বিপদে পড়লেও তারা যাতে উদ্ধার পেতে পারে, তার জন্য তাদেরকে এই আইনি অধিকারগুলি দেওয়া হয়েছে। বিয়ের আগেও নারীদের কিছু আইনি অধিকার রয়েছে, কিন্তু তারা এই আইনি অধিকার নিয়ে অতটা সচেতন থাকে না। বিয়ের পরে স্ত্রীরা আইনি অধিকার নিয়ে একটু বেশি সজাগ থাকে। তার মূলত দুটি কারণ হতে পারে। এক হলো নিজেদের সুরক্ষার কথা ভেবে, আর অপরটি হলো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের ভয় দেখানো। তাই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের অবশ্যই এই ভিডিওটা দেখা দরকার। বিয়ের পরেই নারীদের অর্থাৎ স্ত্রীদের কি কি আইনি অধিকার রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো বিয়ের পরেই স্ত্রীরা যে 10টি আইনি অধিকার পেয়ে থাকে সেগুলি কি কি। চ্যানেল মেম্বারশিপ। আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। বিয়ের পরেই স্ত্রীরা যে 10টি আইনি অধিকার পেয়ে থাকে সেগুলি কি কি। 1. বাসস্থানের অধিকার। বিয়ের পরেই স্ত্রী পারিবারিক হিংসা আইন 2005 অনুযায়ী বাসস্থানের অধিকার পেয়ে থাকে। এই আইনের 17 নম্বর ও 19 নম্বর ধারায় এই অধিকারের কথা বলা আছে। এই আইন মতে একটি পারিবারিক সম্পর্কে সম্পর্কিত প্রত্যেক মহিলা একটি অংশীদারি বাড়িতে বা গৃহস্থালিতে বসবাস করার অধিকার পাবে। তাতে ওই মহিলার কোনো অধিকার বা শর্ত জড়িত থাক বা না থাক, কোনোভাবেই মহিলা বা স্ত্রীকে প্রতিপক্ষ বা স্বামী অংশীদারি গৃহস্থালী হতে বা তার কোনো অংশ হতে উচ্ছেদ করতে পারবে না, শুধুমাত্র আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রক্রিয়া ব্যতি রেখে। স্ত্রীর সাথে যদি কোনো পারিবারিক হিংসা সংঘটিত হয়ে থাকে বা ঘর থেকে বের করে দেওয়া হয়ে থাকে, তাহলে স্ত্রী পারিবারিক হিংসা আইনের 12 নম্বর ধারা মতে ম্যাজিস্ট্রেটের নিকট 17 ও 19 নম্বর ধারায় অংশীদারি গৃহস্থালীতে বসবাসের অধিকার চেয়ে আবেদন করতে পারে ও একই সাথে ওই আইনের 23 নম্বর ধারা মতে বসবাসের অধিকার চেয়ে অন্তর্বর্তীকালীন এবং একতরফা আদেশের জন্য আবেদন করতে পারে। আবার স্ত্রী যদি কোনো কারণে ভাড়া বাড়িতে থাকে, তাহলে সে স্বামীর কাছ থেকে বসবাসের জন্য ঘর ভাড়া চাইতে পারে। 2. সুরক্ষার অধিকার সংক্রান্ত আদেশ। পারিবারিক হিংসা আইন 2005-এর 18 নম্বর ধারা মতে স্ত্রী সুরক্ষার আদেশ পেতে পারে। স্ত্রী
এবং প্রতিপক্ষকে শুনানির একটি সুযোগ দেওয়ার পর আপাতভাবে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে পারিবারিক হিংসা ঘটনা ঘটেছে অথবা ঘটতে চলেছে, তাহলে তিনি স্ত্রীর সপক্ষে একটি সুরক্ষার আদেশ দিতে পারেন এবং প্রতিপক্ষকে নিষেধ করতে পারেন যাতে প্রতিপক্ষ পারিবারিক হিংসার কোনো কাজ করতে না পারে বা ওইরূপ কাজে সহায়তা বা সহযোগিতা প্রদান করতে না পারে। স্ত্রীর কর্মস্থানে বা সে যেখানে প্রায়ই যাতায়াত করে সেখানে প্রবেশ করতে না পারে। ব্যক্তিগত, মৌখিক অথবা লিখিত অথবা বৈদ্যুতিন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে না পারে। ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে কোনো সম্পত্তি হস্তান্তর করতে না পারে ইত্যাদি। সর্বোপরি সুরক্ষা আদেশে যেসব অপরাধ করতে নিষেধ থাকবে সেগুলি প্রতিপক্ষ করতে পারবে না। এই আদেশ স্ত্রী যেখানেই থাকবে, সেটা বাবার বাড়ি হতে পারে বা ভাড়া ঘর হতে পারে, সব ক্ষেত্রেই প্রযোজ্য। যদি প্রতিপক্ষ বা স্বামী এই আদেশ অমান্য করে তাহলে স্ত্রী এই আদেশ কার্যকর করার জন্য স্থানীয় থানায় অভিযোগ জানাতে পারে ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। যদি কোনো পুলিশ অফিসার এই আদেশ কার্যকর করতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে। 3. স্ত্রীধন পাওয়ার অধিকার। স্ত্রী বিয়ের সময় নিজের বাবার বাড়ি থেকে যা কিছু নিয়ে আসে বা স্বামীর বাড়িতে আসার পর কেউ যদি তাকে উপহার দেয়, সেগুলি স্ত্রীধন হিসাবে বিবেচিত হবে। সেটা সোনা গহনা বা টাকা পয়সা হতে পারে। তবে হিন্দু আইনে স্বামী বা তার আত্মীয় স্বজন বিয়ের সময় স্ত্রীকে যেসব উপহার দিয়ে থাকে সেগুলি স্ত্রীধন হিসাবে গণ্য হয় না। যদিও এই নিয়ে আইনের মারপ্যাঁচ অনেক আছে, তবে মুসলিম আইন মতে স্ত্রী স্বামী বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে যা কিছু উপহার স্বরূপে পায় সেগুলি স্ত্রীধন হিসাবে বিবেচিত হয়ে থাকে। 4. অ্যালুমনি বা এককালীন ভরণপোষণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। আদালত যখন স্বামীর পক্ষে ডিভোর্সের আদেশ দেয় তখন একই সাথে স্ত্রীকে অ্যালুমনি বা এককালীন ভরণপোষণের আদেশ দিয়ে থাকে। এই আদেশ দেবার সময় আদালত স্বামীর আয়, জীবনযাত্রার মান, স্ত্রীর খরচাদি সমস্ত কিছু বিবেচনা করে এই আদেশ দিয়ে থাকে। হিন্দু বিবাহ অধিনিয়ম 1955 অনুসারে এই অ্যালুমনি বা এককালীন ভরণপোষণ স্ত্রী পেয়ে থাকে। এছাড়াও পারিবারিক হিংসা আইনে স্ত্রী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হয়ে থাকে। 5. বাচ্চার হেফাজত। দ্য হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ আইনের 6 নম্বর ধারায় বলা আছে যে বাবা হলো বাচ্চার ন্যাচারাল গার্জিয়ান বা স্বাভাবিক অভিভাবক। একই সাথে এটাও বলা আছে যে বাচ্চার বয়স যদি 5 বছর বা তার নিচে হয় তাহলে বাচ্চা তার মায়ের হেফাজতে থাকবে। প্রথম থেকে যদি বাচ্চা মায়ের হেফাজতে থাকে তাহলে বাবার পক্ষে বাচ্চার হেফাজত পাওয়া কঠিন হয়ে যায়, কিন্তু বাবার হেফাজতে বাচ্চা থাকলে মা সহজেই বাচ্চাকে নিজের হেফাজতে নিতে পারে। চাইল্ড কাস্টডি বা বাচ্চার হেফাজত সংক্রান্ত বিষয় নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 6. গর্ভপাতের অধিকার। স্ত্রী গর্ভধারণের পর যদি মনে করে যে বাচ্চার জন্ম দেওয়া যে কোনো কারণে তার পক্ষে ক্ষতিকর হতে পারে তাহলে সে গর্ভপাত করাতে পারে। সেটা স্বাস্থ্যজনিত কারণ হতে পারে বা স্বামীর নিষ্ঠুরতা কারণে হতে পারে বা বিচ্ছেদ ঘটার সম্ভাবনার কারণেও হতে পারে বা যে কোনো কারণ হতে পারে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971 অনুযায়ী স্ত্রী গর্ভধারণের 24 সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারে। এই সময়সীমা পেরিয়ে গেলে স্ত্রীকে গর্ভপাতের বিশেষ অনুমতির জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হতে হবে। তবে গর্ভপাতের জন্য স্বামীর অনুমতি প্রয়োজন হলেও বিশেষ কারণ দেখিয়ে স্ত্রী স্বামীর বিনা অনুমতিতেও গর্ভপাত করাতে পারে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট অর্থাৎ MTP অ্যাক্ট 1971 নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 7. স্পেশাল গ্রাউন্ডে স্ত্রীর ডিভোর্সের অধিকার। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ডিভোর্সের কারণ ঘটে থাকে তাহলে দুজনের মধ্যে যে কেউ হিন্দু বিবাহ অধিনিয়ম 1955 13 নম্বর ধারা মতে আদালতে ডিভোর্স পিটিশন ফাইল করতে পারে। কি কি কারণে ডিভোর্স পিটিশন ফাইল করা যেতে পারে অর্থাৎ গ্রাউন্ডস অফ ডিভোর্স নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কিছু স্পেশাল গ্রাউন্ড আছে যেখানে কেবলমাত্র স্ত্রীকে ডিভোর্স পিটিশন ফাইল করার অধিকার দেওয়া হয়েছে। হিন্দু বিবাহ অধিনিয়ম 1955 13(2) নম্বর ধারায় বলা আছে যে ক স্বামী যদি কোনো ক্রাইম করে থাকে বা স্বামীর যদি দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড হয়ে থাকে তাহলে স্ত্রী ডিভোর্স নিতে পারে। খ স্ত্রীর যদি নাবালিকা থাকা অবস্থায় বিয়ে হয় তাহলে সে সাবালিকা হওয়ার পর ডিভোর্স নিতে পারে। গ আদালত দ্বারা ভরণপোষণ বা বসবাসের অধিকার সংক্রান্ত আদেশ দেবার পর স্বামী যদি সেই আদেশ অমান্য করে তাহলে স্ত্রী ডিভোর্স নিতে পারে। ঘ স্ত্রী থাকাকালে যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে তাহলে স্ত্রী ডিভোর্স নিতে পারে। 8
সম্পত্তিতে অধিকার। স্বামী যদি তার সম্পত্তির উইল না করে মারা যায় তাহলে স্ত্রী ওই সম্পত্তিতে অধিকার পাবে। এছাড়াও হিন্দু আইন মতে বিয়ে হয়ে গেলেও স্ত্রী তার বাবা সম্পত্তিতে সমান অধিকার পাবে। 2005 সালে সংশোধনীর পর এই অধিকার মেয়েরা পেয়ে থাকে। বাবার পৈতৃক সম্পত্তিতেও মেয়েদের অধিকার নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 9. স্পেশাল ধারা ও আইন মতে স্ত্রীর অধিকার। কিছু স্পেশাল ধারা বা আইনে স্ত্রীদের বিশেষ অধিকার দেওয়া আছে, যেমন ভারতীয় ন্যায় সংহিতার 85 নম্বর ধারা মতে বধূ নির্যাতন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 144 নম্বর ধারা মতে ভরণ পোষণের অধিকার, পারিবারিক হিংসা আইন, পণ প্রথা প্রতিরোধ আইন, ডিভোর্স আইন ইত্যাদি। 10. সমতার অধিকার। সুপ্রিম কোর্ট তার বিভিন্ন রায়ে বলেছে যে স্বামীর জীবনযাত্রার মান যেমন হবে স্ত্রীর জীবনযাত্রার মান তেমনই হতে হবে। স্বামীর আয় অনুসারে স্ত্রীর জীবনযাত্রার মান নির্ভর করে থাকে, তাই দুজনের মানে সমতা থাকতে হবে। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।